Let's talk. নাস্তিকতা নিয়েও আর কি আসলে কি সবাই নাস্তিক, না আপনি কি নাস্তিক না আস্তিক? আমি নাস্তিক তো। হ্যাঁ। আমি নাস্তিক। আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না। আচ্ছা। ঈশ্বর বলে কোনো কিছু শক্তির অস্তিত্বে আমি বিশ্বাস করি না। হুম একটা কিন্তু আছে এখানে। হুম হুম কিন্তু একটা ধরো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, হুম তুমি শুধু শুধু এই সৌর গ্যালাক্সিটার কথা ভাবো, যে গ্যালাক্সিতে আমরা থাকি। সূর্য হচ্ছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। হুম 13 লক্ষ গুণ বড় একটা সূর্য পৃথিবীর থেকে। এইরকম কয়েকশো সূর্য আছে এই একটা গ্যালাক্সিতে। এইরকম অসংখ্য গ্যালাক্সি ছড়িয়ে আছে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। আমাদের উপনিষদে যাকে মহাবিশ্ব বলছে, মহাকাশ বলছে, রবীন্দ্রনাথ বারবার ধরে কিন্তু যেহেতু উপনিষদ থেকে উত্থিত, বারবার এই মহাকাশ, এই মহাবিশ্বের কথা বলছে। এর যে বিশালতা, কোনো গাণিতিক সংখ্যাতে এর বিশালতাকে পরিমাপ করা সম্ভব? একদমই তাই। সম্ভব নয় তো। তাহলে এই যে দর্শন, এই যে চলছে বিষয়টা, একটা কোথাও না সেন্টার অফ পাওয়ার, অর্থাৎ কোনো শক্তির ভর কেন্দ্র আছে তো। একদমই তাই। আমার বিজ্ঞান চৈতন্য তাকে এখনো স্পর্শ করতে পারেনি। সেটা অন্য বিষয়, সেটা আমার অক্ষমতা। আমার বিজ্ঞান চৈতন্য তাকে খুঁজে বের করতে পারেনি। বিজ্ঞান এত উন্নত হয়নি, এখনো হয়নি। হয়নি। কিন্তু অস্তিত্ব একটা না থাকলে, একটা কোনো ভর কেন্দ্র না থাকলে, তাহলে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড একটা সিস্টেমের ভেতরে চলতো না। ঠিক। এটা কিন্তু মানতে হবে। তাকে ভগবান না করলে আমি তো বিধাতা বলি, তাই সই। একটা সিস্টেম আছে। তার মানে নাস্তিক হলে এটাকে অস্বীকার যদি করি, সেটা গোঁড়ামি হবে। নাস্তিক মানে গোঁড়া না, কিন্তু নাস্তিক মানে যুক্তিবাদী। একদম। যা চোখে দেখিনি তা বিশ্বাস করি না বলতে নাস্তিকতা হলো না। এই সব কথার কোনো মূল্য হয় না। বাপকে দেখে, ঠাকুর দেখে চোখে দেখেছো? ঠাকুরদের বাবাকে চোখে দেখে দেখো নি, তাহলে অস্তিত্ব স্বীকার করতে পারো না। তাই নাস্তিকতা বলতে ওটা নয়। নাস্তিকতা দাঁড়িয়ে থাকে প্রবল যুক্তির উপরে, প্রবল যুক্তির উপরে, অঙ্কের উপরে দাঁড়িয়ে থাকে। সেক্ষেত্রে আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না, আমি নাস্তিকতাতেই বিশ্বাস করি। ওই যতটুকু আমাদের দেশে আমাদের তো অদ্বৈতবাদেও তো সেরকমই খানিকটা সেইরকমই যে কোথাও কোনো নিরীশ্বর বা মানে ঈশ্বরবাদের একজন ঈশ্বরের কথা বলা নেই, কোথাও বলা নেই। আমাদের বেদের জীবনে পর এসছে এই ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠার পর, তখন এইসব এসছে। কিন্তু মানে মনুবাদ, ব্রাহ্মণ্যবাদের পর কিন্তু এইসব দেব দেবী পুজো আচ্ছা হেনাতে এসব অনেক পরে এসছে। উপনিষদ এসব ছিল না। এইটা নিয়ে আমি আমার গুরুজিকে একবার প্রশ্ন করেছিলাম যে এই বিষয়টা যদি এত সহজ হয়, তাহলে সবাইকে এইভাবে কেন বলা হয় না? কারণ অনেক মানুষ তো হয় যে গোঁড়া হয়ে যায়। এবং আমি একবার গাড়ি থেকে দেখছি যে একটি বাচ্চাকে তার জেঠু বা দাদু কেউ একজন হবে, একটা মন্দিরের সামনে এনে বলছে নম করো। সে করছে, সে ওই রিচুয়ালটার মধ্যে বড় হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কি, মানে এই যে যুক্তি দিয়ে বোঝা পুরো বিষয়টা, এইটা হয়তো অনেকে মানে একটা সিস্টেমে জাস্ট চলছে। তো তাহলে তো পুরোপুরি জানা হলো না। তখন আমার গুরুজি বলেছিল যে আসলে সবার তো ইন্টারেস্টও থাকে না সেটা জানার, সেই জন্য তাদের সাধারণ মানুষের সামনে একটা কিছু রাখতে হয়। হ্যাঁ, সকলের জন্য দরকার হয় না। মানে আমি নিজেই যখন আমার বাড়িতে বা কিছু অন্য মানুষজনের সামনে যখন এই তত্ত্ব কথা নিয়ে যখন আলোচনা করতে যাই, তখন দে আর লিস্ট ইন্টারেস্টেড, এরকম মনে হয়। কিন্তু তখনই মনে হয় যে হয়তো এই সমস্ত রিচুয়ালের জন্ম হয়েছিল। এই যে রিসেন্টলি একটা জায়গায় দেখলাম যে ফোন ফাস্টিং করা উচিত, কারণ আজকাল এত ফোনটা আমরা কিছুতেই ত্যাগ করতে পারছি না। শনি মঙ্গলবার করে দেখলাম একজন গুরু আর কি, তিনি বলছেন যে তোমরা ফোন ফাস্টিং শুরু করো। তখন মনে হলো আচ্ছা, তার মানে তো এই নিরামিষ আমিষের যে বিষয়টা, এই যে শনিবারের ব্রত, মঙ্গলবারের ব্রত, সেই কারণে যে টু মাছ মাংস খাওয়া, বেশি ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করা, বহু ব্যবহারকে নিয়ন্ত্রণ করা। একদম।
আর ঈশ্বরের অস্তিত্ব মানি না, এর নাম যদি নাস্তিকতা হয় তো আমি নাস্তিক, আর বাইরে আর কিছু বলতে রাজি না আমি। হ্যাঁ, কী মানি না মানে কিন্তু ঈশ্বর বলে একটি কোনো শক্তির অস্তিত্ব আমি আজ পর্যন্ত অনুভব করিনি নিজের ভেতরে। অনেকে যারা পূজা আর্চা করেন তারাও আছেন, দিব্যি আছেন, আমি না করেও তো দিব্যি আছি। তিন পুরুষ ধরে আমার বাড়িতে কোনো পূজা আর্চা নেই, ঠাকুর দেবতা নেই, কিছু নেই। আমরা তো কিছু খারাপ নেই, দিব্যি তো আছি, কোনো খারাপ নেই তো। আমি খালি ওখানে সমালোচনা করতে যাবো কেন? হ্যাঁ, মানে তবে কিছু মানুষের জন্য লাগে, ওই যে বললাম যে তখন তাদের নিজেকে মানে একাগ্রচিত্ত করার জন্য কোথাও নিজেকে, আমার মা বলতেন আত্মাঞ্জলি, নিজেকে কোথাও অঞ্জলি দেওয়া, তার সমর্পণ করার জন্য একটা কোথাও, আমার তো কোনো ইউনিট লাগে না, আমার ইউনিট লাগে না, নিজেকে আমি আত্মাঞ্জলি দিতে পারি আমার কর্মের ভেতরে, আমার গানের ভেতরে। কিন্তু কোনো মানুষের, সাধারণ মানুষের, তাদের সামনে একটা কিছু খাড়া করতে হয়, এখানে রাখো তোমাকে। সাধারণ মানুষের জন্য ওটা ঠিকই আছে, সেখানে বেশি পণ্ডিতি ফলিয়ে লাভ নেই, নাস্তিকতা প্রচার করেও লাভ নেই। বংশ পরম্পরাতে তারা একটা জিনিস তারা বিশ্বাস করে এসেছেন, ওই আঘাতের ভেতর দিয়ে যদি কোনোদিন সেখান থেকে তার মুক্তি ঘটে, দ্বন্দ্বের ভেতর দিয়ে মুক্তি ঘটুক, জোর করে টেনে হিঁচড়ে তাকে নাস্তিক করার কোনো দরকার নেই, আর আস্তিক করারও দরকার নেই। যা স্বাভাবিকভাবে ঘটছে একটি দেশে, একটি রাষ্ট্রে, একটি সমাজে, যে স্বাভাবিক পরিবর্তনগুলি ঘটে স্বাভাবিকভাবেই ঘটুক। টানা বিপ্লবের কাজটাকে দেখো, কমিউনিস্ট পার্টি না থাকলেও সমাজ ব্যবস্থার যে পরিবর্তনগুলো ঘটেছে না, সে আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা থেকে গোষ্ঠীতন্ত্র, ওখান থেকে রাজতন্ত্র, সামন্ততন্ত্র, তারপর পুঁজিতন্ত্রের বিকাশ, পুঁজিতন্ত্রের পূর্ণ বিকাশের পর তার অধঃপতনে আবার সাম্যবাদী সমাজে ফেরা, এই যে চক্রাকারে যে ঘুরছে, এই যে সিস্টেমটা, এটা কমিউনিস্ট পার্টি গঠন না হলেও ঘুরত। কমিউনিস্ট পার্টি গঠনে বহু আগেই কিন্তু সাম্যবাদী সমাজ থেকে পুঁজির উত্তরণ ঘটেছে, কিন্তু হ্যাঁ, না হলেও ঘটতো। কমিউনিস্ট পার্টি কেবল ধাত্রীর কাজ করে, অর্থাৎ একটি সমাজ ব্যবস্থার গর্ভ থেকে আরেকটি সমাজ ব্যবস্থাতে তার যে আলো দেখা, তার যে নেমে আসা, তার যে প্রতিষ্ঠা হওয়া, সেখানে ধাত্রী যে কাজটা করে সেই কাজটাই কমিউনিস্ট পার্টি করে। গর্ভ সঞ্চার করে না কমিউনিস্ট পার্টি, মাতৃগর্ভ থেকে সন্তান যখন জন্ম হয় হাত পেতে তাকে নিয়ে এসে দেখায়, এইটুকু কমিউনিস্ট পার্টির কাজ, ধাত্রীর কাজ তার। তাতে সামান্য বল প্রয়োগও লাগে। মার গর্ভ থেকে সন্তান বের করার সময় সিজার করো আর নর্মাল ডেলিভারি হোক, একটু তো বল প্রয়োগ লাগেই, তাছাড়া তো সন্তানের জন্য একটু তো রক্তপাত হয়ই। সিজার করলে হবে, মানে নর্মাল ডেলিভারি তো সামান্য হলেও রক্তপাত হয়, একটু বল প্রয়োগ লাগে। এটাকে যেমন তোমার অস্বীকার করার কোনো জায়গা নেই, একটা মানুষের জীবন প্রবাহের ক্ষেত্রে, সমাজ প্রবাহের ক্ষেত্রেও তাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি কেউ অস্বীকার করতে চায় সে গোয়ার্তুমি করে, গোয়ার্তুমি, ধর্মের নামে গোয়ার্তুমি করে, এটুকু বলতে পারি। Let's talk.